হাই, দিস ইজ প্রেথা ফ্রম সান ফ্রান্সিসকো। আজকে দেখাবো আমেরিকাতে আপনি যদি বাড়ি নেন তবে আপনাকে জলের ব্যবস্থা মানে ফিল্টারের ব্যবস্থাটা কিভাবে আমাদের এখানে করা হয়। এখানকার জল খুব হার্ড ওয়াটার হয়। ইটস রেকমেন্ডেড যে আপনি এই জলটা ফিল্টার করে খাবেন। তাই জন্য এবার ফিল্টার তো আমরা এমনিতে ছোটো ছোটো ফিল্টার কিনেও ফিল্টার করা যায়, কিন্তু আমরা পুরো বাড়িতেই জলটা, মানে আমাদের এখানে বেশ হার্ড ওয়াটার, আমরা পুরো বাড়ির জলটাই ফিল্টার করেছি, মানে মিনারেল ফ্রি করেছি যাতে আর্সেনিক বা ওরকম কিছু না থাকে এটা। আর বাড়িতে এমনি আর একটা ফিল্টার বসানো হয়েছে। এই পুরো ব্যাপারটাই, পুরো প্রসেসটাই তাই যে এই যে ছোট্ট ফিল্টারটা, এটা হচ্ছে কি যেটাতে জলটা খাওয়া যাবে স্টোরেজ করা। এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত এতটা হার্ড ওয়াটার থাকে না যতটা বাড়িতে থাকে, কিন্তু তাতেও ওখানেও আমাদের বাড়িতে জল কিনে খাওয়া বা ফিল্টার করে জল খাওয়াটা রেকমেন্ডেড। তো আমরা ওখানে তাই খেতাম যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম। এখানেও প্রথম দিকে মানে এতদিন অবধি তাই করলাম, কিন্তু এবার দেখলাম যে না, চুলও ভীষণ পড়ছে, তো আমরা করেই নিই এটা, যাতে মিনারেলটা কমে যায়, যাতে আমাদের হার্ড ওয়াটারটা একটুখানি সফট হয় আর কি ওয়াটার। এটার জন্য এই যে যেটা আপনি ছোট্ট একটা নল দেখতে পাচ্ছেন, উনি যেটা লাগাচ্ছেন সেটা ফিল্টারটা। এটা করে এটাতে খাওয়ার জল, রান্নার জল, আর বাকি বাড়িটা পুরোটা আমাদের যেটা করা হয়েছে সেটা এমনি হার্ডওয়ারটাকে যে সফট করার জন্য, ফিল্টার নয় পুরোপুরি। এইটা করতে আমাদের $5,000 মতো লাগে। তাছাড়াও আরও অনেক রকমের আছে, আরও বেশি আছে, কম আছে। এটা ফিল্টারটা আগে যেরকম ছিল আর ফিল্টার লাগানোর পরে এরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।